কুয়েতে মে মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া গরম জুনে এসে আরও তীব্রতা পায়। এ সময় তাপমাত্রা ধীরে ধীরে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এই গরম উপেক্ষা করেই ঝুঁকি নিয়েই সেখানে কাজ করেন প্রবাসীরা। একই সাথে গরমে ক্লান্তি মেটাতে পাল্লা দিয়ে বাড়তে থাকে সুপেয় পানির চাহিদা। মরুর দেশ হওয়ায় কুয়েতে সচরাচর মেলে না সুপেয় খাবার পানি। তাই সাগরের লবণাক্ত পানি পরিশোধন করে ব্যবহারের উপযোগী করে থাকে দেশটি। কুয়েতের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকা, মসজিদ অথবা রাস্তার পাশে ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ ঠান্ডা পানির, যাতে সহজেই তৃষ্ণা মেটাতে পারেন পথচারী সহ সাধারণ মানুষ। পানির কল আর ফ্রিজগুলো বিভিন্ন নকশা ও কারুকাজে সজ্জিত, ফলে আশপাশে এগুলো যোগ করেছে রাস্তার বাড়তি সৌন্দর্য। বাঙালি আছে, আজনবী যারা আছে, হিন্দি, বাঙালি, সুদানি, ফিলিপাইনি, সবাই দেয় যাচ্ছে কি রাস্তার মধ্যে পিপাসা লাগলে ওইখান থেকে একদম ফ্রেশ ঠান্ডা পানি খাওয়া যায়, কোনো টাকা লাগে না। আমরা লাগে এটা অনেকটা সুবিধা হয়েছে। কুয়েতের রাস্তাঘাট, অবকাঠামো, দালানকোঠা নির্মাণে সকাল থেকেই কাজে যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিশরের নাগরিকেরা। তৃষ্ণা পেলে এখানকার বিশুদ্ধ পানির বাকালা থেকে পানি পান করেন তারা। আবার সুপারশপগুলোতেও 100 মিলিলিটার থেকে শুরু করে বিভিন্ন সাইজের বোতলেও মেলে পানি। বিশুদ্ধ পানি খাওয়ার জন্য সবাই যেন খেতে পারে, এবং কিনতে হয় না, এখানে মাগনা খেতে হয়। মাগনা খাওয়ার জন্য সবাইকে ঠান্ডা পানির জন্য প্রতিটা বাড়ির সামনে দিছে তারা। পথচারী ও প্রবাসীদের কথা চিন্তা করে স্থানীয় বাসিন্দারা ব্যক্তিগতভাবে বাসাবাড়ির সামনেই বসিয়েছেন এসব ঠান্ডা পানির কল। আবার এ কাজে এগিয়ে এসেছে বিভিন্ন দাতব্য সংস্থাও। কুয়েতের রাস্তা দিয়ে চলাকালীন অবস্থাতে দেখা যায় অনেক বাসার বিত্তশালী যারা আছেন তারা বাসার সামনে ফ্রিজ দিয়ে রাখছে এবং পানির ব্যবস্থা করে রাখছে। যে কেউ আরবি হোক বা বাহিরের কেউ হোক, সবাই ফ্রিতে পানি খাইতে পারে, এই ব্যবস্থাটা তারা রাখছে। স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের কথা চিন্তা করে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। মাহফুজুর রহমান, ৭১।